দেখো আলুর তরকারি দিয়ে সার্ভ করে দিলাম। এবার পরোটা ছিঁড়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আবার তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আজকে রাতে জন্য শীত তো শেষই হয়ে গেছে, বাঁধাকপিও চলে যাচ্ছে। রাতে ডিনারের জন্য একটু বাঁধাকপির পুর দিয়ে পরোটা বানাচ্ছি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো প্রথমে একটা কড়াই গরম করে তাদের সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। প্রথমে বাঁধাকপির পুরটা বানাতে হবে। বাঁধাকপির পুরটা আগে বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আগেই আটা আর ময়দা সমান পরিমাণে মিশিয়ে নুন, একটু চিনির গুঁড়ো, সাদা তেল দিয়ে যেরকমভাবে আমরা লুচি পরোটার ময়দা মাখি সেরকমভাবে মেখে রেখেছি। আগেই ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে বাঁধাকপির পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। আর এদিকে দেখো একটা বাঁধাকপি ছোটো সাইজের আগে গোটা ধুয়ে নিয়েছি। নিয়ে যে গ্রেটারটা হয়, এই যে গ্রেটারটা হয়, এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে বেশ ভালো করে জলটা ছিটে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তাহলে কি পুরটা বেশ শুকনো শুকনো হবে, পুরটা করতে সুবিধা হবে। এবার কিছুই না, এটা নুন মিষ্টি মশলা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। আমি আটা ময়দা দুটো সমান পরিমাণে দিয়ে মেখে রেখেছি। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো, শুধু ময়দা দিয়েও করতে পারো। আর এটা তোমরা ব্রেকফাস্টের জন্য বানাতে পারো, ডিনারের জন্যও করো, কারণ এটা আচার বা সস দিয়ে একটু শুধু শুধুই খাওয়া যায়। গ্রেট করা বাঁধাকপিটা তো দিয়ে দিলাম তেলের ওপর। দেবো সামান্য একটু চিনি, আর রেগুলার রোজকার যে মশলাগুলো সেগুলোই সামান্য সামান্য দেবো। খুব সামান্য একটু দেবো একটু লঙ্কার গুঁড়ো। তা তোমরা যে যেরকম চাও সেরকম দিতে পারো, বা লঙ্কার গুঁড়োর পরিবর্তে লঙ্কা কুচিও দিতে পারো। জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, একটু মিশিয়ে নিই। আমি এটা নিরামিষভাবে করছি, কোনো পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না। তোমরা কেউ যদি চাও খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি বা গোলমরিচ গুঁড়ো, ঝাল যে যেটা যেরকম পছন্দ করো তোমাদের দিতে পারো। পুরটা তো যার যার ইচ্ছে অনুযায়ী করতে পারো। আর এটা এইরকম টাইপের পুর ভরা পরোটা করলে এগুলো শুধু শুধু সস বা স্যালাড দিয়ে খাওয়া হয়ে যায়। সেটা ডিনার হোক বা ব্রেকফাস্ট হোক, করে হোক। নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো। বাইন্ডিংসটা ভালো হবে তার জন্য। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা, খুব সুন্দর মানে মজে যায়। তো তোমরা যদি কেউ খুব ঝিরিঝিরি করে কুচি করতে পারো সেটাও করতে পারো, তবে আমার মনে হয় গ্রেটারে গ্রেট করে নিলে খুব মিহি হয়, তো যে কোনো পরোটার পুর ভরতে সুবিধা হয়। কিছুই না, এটাকে শুধু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা একটু নাড়াচাড়া করে নিই, গ্যাসটা মিডিয়াম করে। পুরটা শুকনো শুকনো হয়ে গেলে তবে তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে বাইন্ডিংসের জন্য একটা জিনিস দেবো একদম শেষে, সেটাও তোমাদের দেখাচ্ছি। ততক্ষণ একটু ভাজা ভাজা হোক পুরটা, গ্যাসটা মিডিয়ামে করে দিই। এরকম পুরটাকে 5-7 মিনিট মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তবে বারবার যেটা তোমাদের বলছি যে কুচানোর থেকে গ্রেট করে তো অবশ্যই ভালো হয়। তোমরা যদি খুব ঝিরিঝিরি করে কুচাতে পারো তো সেটা অন্য কথা, কিন্তু যেটা মেন মাথায় রাখতে হবে, কুচিয়েই নাও আর গ্রেট করেই নাও, ভালো করে যেন জলটা ঝরে যায়। যে কোনো পরোটার পুর করতে গেলে একটু মাখা মাখা জল থাকলে তো পুর করে পরোটা করা যায় না, অসুবিধা হয় জানো। মিডিয়াম আঁচ করে খালি নাড়াচাড়াই করতে হবে। যেমন তার দুটো জিনিস দেবো। এক হচ্ছে একটু স্বাদটা অন্যরকম করার জন্য একটু চাট মশলা দিচ্ছি। এটা তোমরা কেউ চাইলে নাও দিতে পারো, একটু চটপটা টেস্ট আনার জন্য দিচ্ছি। আর যেটা দিচ্ছি একটু ছাতু, বাইন্ডিংসটা একটু ভালো হবে। পরোটার পুর ভরে পরোটা করতে গেলে বাইন্ডিংস ভালো না হলে ছাতু দিলে যে কোনো পুরটা ভালো হয়। তবে তোমরা এক্ষেত্রে বেসন ইউজ করতে পারো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। জলটাকে একদমই শুকিয়ে নিতে হবে, মানে একদম ঝুরঝুরে হয়ে যাবে। এটা আরও মিনিট 5 আমি নাড়াচাড়া করে নিই। এরকম ওই ছাতু আর চাট মশলাটা দেওয়ার পরে আরও মিনিট 5
মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো একেবারে কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে পুরটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুললে পুরটা ঠান্ডা করতে দিই, তারপরে পুরভরে যখন পরোটাটা করবো তখন তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে, পুরটা নাড়াচাড়া মিডিয়াম থেকে লো। একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দিই, তারপর ঠান্ডা হয়ে গেলে পরোটাটা তৈরি করছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে একটু মাঝারি সাইজের আমি লেচি কেটে নিয়েছি। আমাদের রুটি পরোটার থেকে একটু বড়, বা খুব বড়ও করিনি। তোমাদের দুটো করে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে বাটির মতো করে নিলাম, সাইডগুলো পাতলা করে। এবার এর মধ্যে একটু সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর এবার দেখো এই যে বাঁধাকপির পুরটা করে রেখেছিলাম, পরিমাণ মতো পুরটাই গোল গোল করে এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে এবার আমি মুখটা সিল করব। এই টিপসটা তোমরা বাঁধাকপির পুর ভরা পরোটা না, যে কোনো পুর ভরে যখন পরোটা করবে এরকম একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে পুরটা ভরলে তাহলে ফেটেও যায় না বেলতে গেলে, আর ফুল মানে ভাজলে পরে খুব ফোলে পরোটা। দেখো তোমাদের আর একটাও করে দেখাচ্ছি। এই লেচিটা নিলাম, তারপরে একটু শুকনো ময়দা আগে ছড়িয়ে দিয়ে নেব। নিয়ে আমি এখানে বাঁধাকপির পুর দিচ্ছি, যে যেখানে যেরকম পুর যেই পুরি দিতে চাও। এই গুঁড়ো ময়দা ছড়িয়ে এই টিপসটা ফলো করে দেখো, ভীষণ ভালো হয়। আমরা একটা তোমাদের একটু দেখিয়ে দিই। যে লিচিটা নিলাম, সাইডগুলো পাতলা করে করে, মাঝখানটা অতটা পাতলা করবো না, করে এভাবে বাটির মতো একটু শেপ দিয়ে নেব, ছড়িয়ে নেব। নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। পরিমাণ মতো বাঁধাকপির পুরটা দেবো, একেবারে কমও দেবো না আবার একেবারে বেশিও না, যাতে বেরিয়ে আসে। আবার ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে নেব। নিয়ে এবার ভালো করে হয়ে গেল। এবার বাকি সবগুলো আমি এভাবে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো তোমাদের যেভাবে প্রসিডিওরটা দেখালাম সেভাবেই আমি যতগুলো গোল্লা করেছিলাম সব লেচিগুলো করে নিলাম। এবারে কিছুই না, যেরকম আমরা পরোটা বেলে পরোটার মতো ভাজতে হবে। দেখাচ্ছি তোমাদের ভাজাটা। আর বেলাটা একটু হালকা হাতে বেলতে হবে, সামান্য একটু মোটা করে, যেহেতু পুর ভরা খুব পাতলা হবে না, তো এটা পাতলা করে বেলা যাবে না আর কি। দেখাচ্ছি। দেখো আটা বড়টাও বেলে নিয়েছি, থিকনেসটা খুব মোটাও না পাতলাও না। ফ্রাই প্যানটা আবার গরমই আছে, আবার এটাকেও মাঝারি আছে শুকনো ভেজে নেবো। এরকমভাবেই আমি একটা একটা করে বেলবো আর ভাজবো। এটাও দুপিটাকে শুকনো একটু ভেজে নেব, সেটা মাঝারি রাখলেই ভালো হবে। তবে এই পরোটাগুলো একটা একটা করে একটু ধৈর্য নিয়ে মাঝারি আছে ভাজতে হবে। আমরা নর্মাল পরোটা যেমন 2-3টে করে একসাথে ভাজতে পারি, ভাজলে হয়। এবার এদিকে সামান্য তেল দেব, আর এদিকেও সামান্য তেল দেব। ফ্রাই প্যানটা খুব গরম হয়ে গেলে আঁচটা মাঝে মধ্যে একদম কম করেও দিতে হবে। সুন্দর ফুলেছে। এই আর একটা পরোটা হয়ে গেল। এই আর একটা পরোটা দিয়ে দিলাম, এটাও মিডিয়াম আঁচ করে সেম প্রসেসেই ভেজে নেব। তেল দিলাম, আর এদিকে সামান্য তেল দেবো। এদিক ওদিক উল্টে পাল্টে বারবার এই আমার আরেকটা পরোটা হয়ে গেল। এই দেখো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার একবারে তোমাদের আলুর তরকারি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা তোমরা সস বা আচার দিয়েও খেতে পারো, আমি আলুর তরকারি করেছি সেটা দিয়ে সার্ভ করছি। ডিনারে তোমরা এটা ডিনার বা ব্রেকফাস্টে করতে পারো। তোমরা বানিয়ে দেখো আর কিরম হয় আমাকে জানিও। দেখো আলুর তরকারি দিয়ে সার্ভ করে দিলাম। এবার পরোটা ছিঁড়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।